প্রায় 1 মাস পর অবশেষে অনেক ঝক্কি ঝামেলা শেষে শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হতে যাচ্ছে। আগামীকাল আর একটা পরীক্ষার মধ্য দিয়ে এই সেমিস্টারের সকল শিক্ষার্থীদের থিওরি পরীক্ষা শেষ হবে, বাকি থাকবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই যে 1 মাসের 30 দিন সময় চলে গিয়েছে, 720 ঘন্টা। তুমি হয়তো অভিযোগ দিতে পারো যে আন্দোলনের কারণে এই সমস্যা হয়েছে, তুমি হয়তো অভিযোগ দিতে পারো বোর্ড তার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এটা হয়েছে, তুমি হয়তো অভিযোগ দিতে পারো সব দোষ এই আন্দোলনের, তুমি হয়তো অভিযোগ দিতে পারো সব দোষ বিএসসি ইঞ্জিনিয়ারদের। তোমার কোনো দোষ নাই। তুমি যেহেতু নিষ্পাপ মাসুম, তুমি তাহলে জবাব দাও, 720 ঘন্টা যে সময় ছিল, এই 720 ঘন্টায় তুমি কত ঘন্টা ছাত্রসুলভ আচরণ করে কাজে লাগিয়েছো? এখানে তোমার কোনো দোষ নাই, সব দোষ অন্যদের। তাই তুমি যদি এগিয়ে যেতে চাও, নিজের সময়ের জবাব নিজের কাছে দাও, অজুহাত বন্ধ করো এবং নতুন সেমিস্টারকে নতুনভাবে গড়ার চেষ্টা করো। এই যে 1 মাস চলে গেল, এই 1 মাসের দায়ভার ক্ষতি তোমাদেরকেই নিতে হবে। দেখবা যে এসএসসি 26 ব্যাচের পরীক্ষার পরে পলিটেকনিকের ভর্তি প্রস্তুতিকে সামঞ্জস্য রেখে তাদের পলিটেকনিকের ক্লাস শুরু করার স্বার্থে তোমাদের এই সেমিস্টারটি সংকুচিত হবে। তাই অভিযোগ করে যতই পালিয়ে যেতে চাও, তুমি তোমার এই ফাঁকি দেওয়া থেকে কখনোই পালাতে পারবে না। যেমনটা তুমি তোমার জীবনের এই 1টি মাস ফিরে পাবে না, একইভাবে এই সময়টা যারা কাজে লাগায়নি তারা তার জন্য পস্তাতে কোনো না কোনো সময় হবে। এই জন্য ভাই, অভিযোগ বন্ধ করে যদি তুমি তোমার নতুন সেমিস্টারটাকে এই সংক্ষিপ্ত সময় ভেবে রমজান মাসের ক্লান্তিকে দূরে রেখেও 24 ঘন্টা থেকে মাত্র 2টা ঘন্টা সময় পড়াশোনার জন্য অন্তত ব্যয় করো, তাহলে ঈদের পরবর্তীতেই দেখবা মিড টার্ম পরীক্ষা যে চলে আসবে চোখের পলকে, সেখানে তোমাকে খুব বেশি ঘাবড়াতে হবে না। কিন্তু যদি তুমি সেটা না করো, ছাত্রসুলভ আচরণ না করো, 24 ঘন্টার জন্য তুমি ছাত্র কিন্তু 2 ঘন্টা পড়ার জন্য বের করতে না পারো, এর জন্য তোমাকে এখন না হলেও যখন তোমার ফিউচারে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে, চাকরির জন্য প্রস্তুতি নিবে বা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবে, অথবা চাকরির বাজারে নিজেকে একজন প্রোডাক্ট হিসেবে সেল করতে চাইবে, তখন কিন্তু বুঝবে যে তোমার গ্যাপটা কোথায়, তুমি কেন পিছিয়ে পড়েছো এবং এটা কিভাবে ওভারকাম করবে এর রাস্তাও তখন খুঁজে পাবে না, আর হতাশায় ভুগবে। তাই হতাশায় না ভুগতে চাইলে এখন থেকেই সময়কে কাজে লাগিয়ে পড়াশোনা